হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা আজকের এই ভিডিওটা হলো পাইথনের ফাংশনের উপর চতুর্থতম পার্ট। তো আজকের এই পার্টে আমরা দেখব পাইথনের পার্শিয়াল ফাংশন এবং ম্যাপ, ফিল্টার এবং রিডিউস এর ব্যবহার। তো ভিডিওটি দারুণ হতে চলেছে। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তা আমি চলে যাবো আমার এডিটরে। এখানে একটা নতুন ফোল্ডার ফাইল নিয়ে নেবো। ফাংশন 4 না, অবশ্যই এটা একটা পাইথন ফাইল, সাথে একটা টার্মিনাল নেব। আচ্ছা, প্রথমে আমরা দেখব পাইথনের পার্শিয়াল ফাংশন। আচ্ছা, পার্শিয়াল জিনিসটা কি? সাপোজ ধরো আমরা একটা ফাংশন আছে, এমন একটা ফাংশন আছে আমরা নিজে থেকে তৈরি করলাম এবং এই ফাংশনটার প্যারামিটার হলো অনেক লম্বা। ধরো 5-7টা তার প্যারামিটার আছে। সাপোজ আমরা একটা প্র্যাকটিক্যালের উদাহরণ নিচ্ছি। সাপোজ আমরা একটা ফাংশন নিলাম অ্যাড নামক এবং এর ভিতরে 4টা প্যারামিটার দিলাম এ এবং এটা রিটার্ন করে কি সবগুলো যোগ করে, খুব সিম্পল একটা ফাংশন। এই ফাংশনটাকে যদি আমরা কল করতে হয় তো আমাদের প্রতিবারই কি লাগবে? 4টা করে প্যারামিটার পাস করা লাগবে, ঠিক কিনা? যদি আমরা প্রিন্ট করি অ্যাড দিলাম, আমি 2 দিলাম, 3 দিলাম, যদি এটা করি তো এটা এক্সিকিউশন হবে। পাইথন ফাইলের নাম 14 অর্থাৎ এটা যোগ করে আমাদের রিটার্ন করবে। কিন্তু আমরা যদি এখানে একটা প্যারামিটারও কম দিই তাহলে কি? তাহলে এটা একটা ইরর করবে। ঠিক করবে, এটা হচ্ছে অ্যাড মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট ডি, অর্থাৎ ডি এর জন্য আমার আর্গুমেন্ট দেওয়া লাগবে। তো এখন অনেক সময় এমন হয় যে আমরা আমাদের সেম অলমোস্ট দেখা যাচ্ছে একটা প্যারামিটার আমরা শুধু চেঞ্জ করছি, কিন্তু আমাদের বাদ বাকি যত প্যারামিটার আছে একটা প্রজেক্টের ধরো একটা স্ক্রিপ্টের ভিতরে কি হচ্ছে যে আমাদের অলমোস্ট সমস্ত প্যারামিটারই সেম, মানে আর্গুমেন্টই সেম, যেটা শুধু বারবার ওই ফাংশনটাকে কল করছি নতুন একটা প্যারামিটারের জন্য। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা পুরা ফাংশনটার প্যারামিটার বারবার না দিয়ে তো একবার পার্শিয়াল ফাংশনটা ব্যবহার করতে পারি। তো আমরা আগে প্রথমে পার্শিয়াল ফাংশন টুল থেকে পার্শিয়ালটাকে আমাদেরকে ইম্পোর্ট করা, আমরা অবশ্যই ইম্পোর্ট করিনি, জাস্ট জেনে রাখ যে আমরা ইম্পোর্ট এভাবে করি ফ্রম ফাংশন টুল। এখান থেকে আমরা ইম্পোর্ট করব পার্শিয়াল। এবং এই পার্শিয়াল কিভাবে ব্যবহার করে, আমরা একটা ভেরিয়েবল নেব x এবং এর ভিতরে নেব পার্শিয়াল এবং প্রথম যে প্যারামিটারটা দেবো সেটা হচ্ছে ফাংশন। আমার অলরেডি সাজেস্ট করছে প্রথম যে প্যারামিটার দেবো সেটা হচ্ছে আমাদের ফাংশনের নাম অ্যাড, তারপরে কমা এবং আমরা যতগুলো আর্গুমেন্ট অলরেডি মানে বারংবার দিতে চাই সেগুলো ডিফল্টভাবে দিয়ে নেব। তারপর আমরা এ বি আর সি এর মান দিয়ে রাখলাম 5, 6, 7, ঠিক আছে, গেলাম। এরপরে আমরা এই কাজটা কিভাবে করব? এক্স কল করব শুধু একটা প্যারামিটারের জন্য, একটা প্যারামিটার দিয়ে, সেটা কোনটা? ডি এর জন্য। ডি এর জন্য দিলাম সাপোজ আমি আর, তাহলে এবার একটা কাজ করবে, আমার কিন্তু বারবার এই 5, 6, 7 আর দেওয়া লাগবে না। আমরা চাইলে এখানে আবার ফের 2-3 নিলাম, আমরা এখানে 8, 8 এর পরিবর্তে 9 দেব, এখানে 29 দিলাম। প্রত্যেকবারই কিন্তু কাজ করবে। কিন্তু আমরা যদি অ্যাড ফাংশনটাকে কল করতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আমরা একটা প্যারামিটার দিয়ে আর কল করতে পারতাম না, আমাদের এই বারবার এই আর্গুমেন্টগুলো দেওয়াই লাগতো। তো বারবার এই আর্গুমেন্ট দেওয়ার হাত থেকে বাঁচার জন্য মূলত আমরা এই পার্শিয়াল টুলটা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে ফাংশনগুলির ভিতরে ইনবিল্ট আছে, এটা হচ্ছে বিল্ডিং মডিউল। তো এবার চলো দেখা যাক ম্যাপ, ফিল্টার আর রিডিউস আছে। ম্যাপ, ফিল্টার, রিডিউস এগুলোকে ডাটা প্রসেসিং সময়, অর্থাৎ আমরা যখন
কোনো একটা ডেটা নিয়ে কাজ করবো, এগুলো অবশ্যই কোনো না কোনোভাবে আমরা ব্যবহার করবোই। তো এগুলোর উদাহরণ সহ আমরা দেখতে পারি। কমেন্ট আউট করে দিলাম, তারপরে মাল্টিপল লাইন ভিজুয়াল স্টুডিও কোডে মাল্টিপল লাইন কোড মানে কমেন্ট করা খুবই সহজ, যে এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখবো ম্যাপ। তো তার আগে আমরা একটা লিস্ট নিলাম, নাম্বার এর ভিতরে আমরা একটা লিস্টের ভিতরে আমরা কিছু নাম্বার নিলাম, 6টা নাম্বার নিয়ে নিলাম। এবার আমরা কি একটা ফাংশন নেব, ফাংশনটা নেব অ্যাড ফাংশন, ডেফিনিশন অ্যাড ফাংশন, এবং এটা একটা প্যারামিটারই শুধু নেব। তারপর আমরা নিলাম এ, একটা কেন নিলাম আমরা একটু পরে দেখাচ্ছি, এবং এটা রিটার্ন করে এ মাল্টিপ্লাই, অর্থাৎ এ কে এ দ্বারা স্কোয়ার করে, মাল্টিপ্লাই করে মানে বর্গ করে। যদি এটা করি, এবার আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নেব রেজাল্ট, এবং রেজাল্টের ভিতরে আমরা কি করবো, ম্যাপ করবো। ম্যাপ কি, ম্যাপ একটা বিল্ডিং ফাংশন। ম্যাপ দুইটা ফাংশন, প্রথমটা একটা ফাংশন নেয়, দ্বিতীয়টা কি একটা ইটারেবল অবজেক্ট। ইটারেবল মানে কি, যে অবজেক্টটা মানে ইটারেট করে। এখন আপনি ইটারেট জিনিসটা পরে ব্যাখ্যা বিশ্লেষণ করি। তো আমরা প্রথম ফাংশনটা নেব অ্যাড, এটা কিন্তু কল করব না, অ্যাড ফাংশনটাই নেব, এবং ইটারেটেবল অবজেক্ট নেব আছে নাম্বার, যে লিস্ট আমরা নেব। নেওয়ার পর আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি, অবশ্যই তাকে লিস্ট বানাতে হবে, লিস্ট রেজাল্ট। যদি আমরা এখন এক্সিকিউশন করি, আমরা কি প্রত্যেকটা সংখ্যা আমাদের যে লিস্টে ছিল তাদের কি বর্গের মানগুলো আমরা পাবো। ক্লিয়ার করলাম, ঠিক আছে। এখানে কি হচ্ছে আমি একটু বলি, আমরা একটা লিস্ট নিলাম, একটা ফাংশন নিলাম, এই ফাংশন একটা প্যারামিটার নিলাম। কেন নিল, কারণ আমরা এখানে ম্যাপ ফাংশন নিলাম। এই ম্যাপ ফাংশনটা কি করে, আমাদের যেই নাম্বার ইটারেবল অবজেক্টে থাকে এই লিস্টে, আমি লিস্টের কথা বলি, এই লিস্টের প্রতিটা আইটেম এখন এই ফাংশনের ভিতরে যাবে, এবং এই কারণে ফাংশনের ভিতরে এই অবজেক্ট এ একটা প্যারামিটার নিলাম, সরি আমাদের এই নাম্বারের যে ইটারেবল অবজেক্টের প্রত্যেকটা আইটেম এখন আমাদের এই অ্যাড ফাংশনের ভিতরে যাবে, এবং এই ফাংশনের একটা প্যারামিটার নেওয়ার এই একটা কারণ, এই প্যারামিটার এ দ্বারা আমরা কি এখন এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, 3 একটা আইটেম, 4 একটা আইটেম, 5 একটা আইটেম, প্রত্যেকটা আইটেমের ভিতরে এখন আমরা এ নামে অ্যাক্সেস করতে পারবো। তো ফাংশনের কাজ এটাই, মানে ম্যাপের কাজ এটাই, এবং এই একে আমরা ইচ্ছা মতো জিনিস করাতে পারি। কিন্তু আমরা যদি এখানে রিটার্ন না করি, তো ফাংশন কিন্তু ডিফল্ট ভাবে কোনো কিছু রিটার্ন করে না। আমরা যদি এখানে রিটার্ন স্টেটমেন্টটা হাটাই দিই, তাহলে আমরা কি দেখবো, আমরা এখানে একটা ভেরিয়েবল না এক্স কোনো কিছুই রিটার্ন করলাম, তাহলে আমরা এখন সবকিছুর নাম দেখাবো, কারণ সবকিছুর নাম দেখাবে, কারণ ম্যাপ নিজে থেকে কোনো কিছু ডিফল্ট ভাবে রিটার্ন করে না। এই ফাংশনটা যা রিটার্ন করে, অর্থাৎ পুরা এই ডেটার সঙ্গে আমরা যেই অপারেশন গুলো সম্পূর্ণ করতে চাই, সম্পূর্ণ করার পরে যেই জিনিসটা আউটপুট আসবে, সেই আউটপুটটা আমরা রিটার্ন করব, এবং ফাংশনও এবং ম্যাপও সেটাই রিটার্ন করে। ঠিক ম্যাপ যেমন, ঠিক ফিল্টারও ঠিক তেমন কাজ করে। আমরা যদি এখানে ফিল্টার করতাম, ফিল্টার কি করে, আচ্ছা ম্যাপ একটা ফাংশন নেই, ফিল্টারের সিনট্যাক্সও সেম, কোনো পার্থক্য নেই। যদি এখানে ফিল্টার করি তাহলে কি দেখবো, তাহলে সেম জিনিসই দেখতে পাবো, কোনো পরিবর্তন নেই। সরি, এখানে একটু পরিবর্তন হয়েছে। এটা কি 1 2 3 4 5 6 একেই রিটার্ন করেছে, এখানে কিন্তু মাল্টিপ্লাই করে। ফিল্টার আর ম্যাপের মধ্যে পার্থক্যটা আমি বলি। ম্যাপ মূলত অবজেক্ট নিয়ে কাজ করে,
এবং এটা কি একটা ফাংশন না একটা ইটারেবল অবজেক্ট, এবং প্রত্যেকটা ইটারেবল অবজেক্ট ওই ফাংশনের ভিতরে কি কাজ সম্পূর্ণ হবে সেটা আমরা ফাংশনের ভিতরে ডিফাইন করি। আর ফিল্টার কি করে, ফিল্টার মূলত একটা ইটারেবল অবজেক্ট থেকে ফিল্টার করে মানে জিনিস ছাঁটাই করে। এমন জিনিস ছাঁটাই বলতে কি, যখন কোনো একটা অবজেক্ট কোনো একটা ইটারেবলের অবজেক্ট বা আইটেম আমাদের ফাংশনের ভিতরে আসে, তখন ওই অবজেক্টটা যদি শর্ত পূরণ করে, তো শর্ত পূরণ করলে সেটা রাখে, আর যে জিনিসটা শর্ত পূরণ করে না সেটাকে ফিল্টার করে, অর্থাৎ রিমুভ করে দেয় বা অপসারণ করে। আমরা এখানে এ কে রাখলাম। আমরা এখানে এবার শর্ত যদি দিই যে এ রিটার্ন করবে যদি ইফ এ গ্রেটার দেন 2 হয়, যদি এর মান যদি 2 এর থেকে বড় হয় তো এ রিটার্ন করবে উইলস না, কোনো কিছু রিটার্ন করবে না, আর নান রিটার্ন করবে। যদি এটা আমরা করি তাহলে দেখবো 2 এর থেকে যে অবজেক্টগুলো ছোট সেগুলো কি আর রিটার্ন করে না। ম্যাপ আর ফিল্টারের ভিতরে এটাই পার্থক্য। এবার আমরা দেখবো রিডিউস কি করে। আমরা রিডিউসটা প্রথমে আমাদের ফাংশন থেকে ইনপুট করা লাগে, ফাংশন টুল থেকে আমাদের রিডিউসকে ইনপুট করা লাগে। আমরা ইনপুট করলাম রিডিউস সেম, অর্থাৎ রিডিউস একটা ফাংশন নেবে এবং একটা ইটারেবল অবজেক্ট নেবে। তবে রিডিউসের কাজ ফিল্টার ম্যাপ থেকে আলাদা। রিডিউস কি করে, রিডিউস একটা কম্বিনেশন ভ্যালু প্রদান করে। যদি আমরা এটাকে রিডিউস করি, এবং অবশ্যই আমরা রিডিউসকে লিস্ট বানাতে পারবো না, কারণ রিডিউস একটা অবজেক্ট রিটার্ন করে। সুতরাং এটা আমরা রেজাল্টকে প্রিন্ট করব। আচ্ছা, এবার রিডিউস এখানে একটা শর্ত আছে, আমি চলাই রেখে এই শর্ট কন্ডিশনটা কাজ করবে না, অবশ্যই কাজ করবে না। তবে রিডিউস দুইটা প্যারামিটার নেয়, প্রথমটা এবং দ্বিতীয়টা। প্রথমটা ইন্ডিকেট করে কোন প্যারামিটারকে, প্রথমটা ইন্ডিকেট করে যে আমার যে ইটারেবল অবজেক্টটা আসবে সেই অবজেক্টের প্রথম আইটেম, এবং দ্বিতীয় প্যারামিটারটা হবে কি এই দ্বিতীয় আইটেম অর্থাৎ 2। এবং এই দুইটা ভিতরে একটা অপারেশন সম্পূর্ণ হবে, এবং অপারেশন সম্পূর্ণ হয় সেটা আবার কি আউটপুট, এবং সেই আউটপুটটা আবার এতে অ্যাসাইন হয়, এবং এর সাথে আবার বি অর্থাৎ 3 নম্বর, ওই আউটপুটের সাথে আবার 3 নম্বর অবজেক্টের একটা অপারেশন হয়, সেম অপারেশন হয়। এবার ওইটার যে আউটপুট হয় সেটা আবার 4 নম্বর অবজেক্টের সাথে মানে 4 নম্বর আইটেমের সাথে অপারেশন হয়। ঠিক এইভাবে সম্পূর্ণ লিস্টের ভিতরে বা সম্পূর্ণ ইটারেবল অবজেক্টের ভিতরে আমার যতগুলো আইটেম আছে সবগুলো কম্বিনেশন করে একটা ভ্যালু রিটার্ন করে। যদি আমরা এ বি নিলাম, এখানে আমাদেরকে চেঞ্জ করা লাগবে। সাপোজ আমরা এ আর বি কে প্লাস করলাম, মানে যোগ করলাম, অর্থাৎ এখন এই লিস্টের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সবগুলো যোগফল আমরা পাবো। এবার আমরা এটাকে রান করে সেটা রান করবো, অর্থাৎ 21। আমরা 2 প্লাস 6 যদি যোগ করি তো 21 পাবো। এটা মূলত ছিল রিডিউসের অপারেশন অ্যালগরিদম, মানে কিভাবে রিডিউস কাজ করে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।